ভারী বৃষ্টি হচ্ছে, কখনো কখনো হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে, কিন্তু জোয়ারের যে পানি উচ্চতা বেড়েছিল সেই পানি এখন আর সেভাবে নামেনি, যার ফলে লোকজন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। বিশেষ করে কয়রা সহ কিংবা পার্শ্ববর্তী অন্যান্য উপজেলাগুলোতে 22 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। এই বেড়িবাঁধ যদি ভেঙে যায় তাহলে ফসলি জমি, সেই সঙ্গে চিংড়ি ঘের এগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কয়রা উপজেলার যারা পেশাজীবী বিভিন্ন, তার মধ্যে একটি বড় অংশই তারা চিংড়ি চাষ করে থাকেন, মাছ চাষ করে থাকেন। প্রতি বছরই দেখা যায় যে ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধ ভেঙে চিংড়ি ঘের প্লাবিত হয় এবং অন্যান্য মাছের ঘেরও প্লাবিত হয়। এর ফলে যারা মৎস্য চাষী রয়েছেন তারা সর্বশান্ত হন, তারা আর্থিকভাবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হন। সেই সঙ্গে যারা কৃষক রয়েছেন তাদের ফসলের বিভিন্ন ফসলের ক্ষতি হয় এবং কৃষকরা প্রত্যেক বছরই সর্বশান্ত হন। এই ঘূর্ণিঝড় নিয়েও কৃষক, মৎস্য চাষী সহ অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন কৃষি নিযুক্ত, তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। জেলেরা ঘূর্ণিঝড়ের কারণে গতকাল এবং আজ মাছ ধরতে পারেনি। নদীতে শুধু মাছ ধরাই বন্ধ নেই, সকল ধরনের নৌযান চলাচলও বন্ধ রয়েছে। এই মুহূর্তে যারা ঝুঁকিপূর্ণ মানুষ রয়েছেন, বিশেষ করে যারা কৃষি পেশার সঙ্গে সম্পৃক্ত, তাদের অনেকেরই ঘর বাড়ি দুর্বল, জরাজীর্ণ। তাদের অনেকে সাইক্লোন সেন্টার দিয়েছেন, আবার অনেকেই তারা এখনো সাইক্লোন সেন্টারে যান নাই। তারা বলছেন যে তাদের গবাদি পশু দুশ্চিন্তা রয়েছে। পাঁচটি উপজেলায় প্রায় 1900 মতো গবাদি পশু নিয়ে লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, কিন্তু অনেকেই তাদের গবাদি পশু মালামাল দেখে আশ্রয় কেন্দ্রে যাননি, তারা নিজ নিজ বাড়িতে রয়েছেন। মিলের প্রভাবে কিন্তু যে পরিমাণ জোয়ারের 5 থেকে 7 ফুট পানি বৃদ্ধি হয়েছে, সেই 5 থেকে 7 ফুট পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু পটুয়াখালীর বেশ কয়েকটি মাছের ঘের এবং ফসলের ক্ষেত কিন্তু তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, আসলে তারা ঘূর্ণিঝড় চলে না যাওয়া পর্যন্ত কিন্তু তারা নিরূপণ করতে পারছে না আসলে কি পরিমাণ তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কিন্তু পটুয়াখালীতে কিন্তু তোমার যে বীজ জাতীয় যে চাষ, সেই তোমার যে বাদাম, তিল, এই ধরনের সূর্যমুখী, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু বেশ পরিমাণ ক্ষয়ক্ষতির আশা করছেন কিন্তু কৃষকরা। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে তারা আশঙ্কায় রয়েছে আসলে এই ধরনের বাতাস এবং পানির যে চাপ, সেই পানির চাপ এবং বাতাসে দুই মিলে কিন্তু তাদের একটা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। কিন্তু কৃষি বিভাগ বলছে আসলে এই বন্যা না গেলে কিন্তু আসলে তারা ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তারা নিরূপণ করতে পারছেন না, হয়তো পরবর্তীতে তারা নিরূপণ করে জানাবেন। এর বাইরে কিন্তু আজ এই বন্যার ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আসলে পটুয়াখালীতে এক ব্যক্তির 24 বছর বয়সী শরীফ নামে এক লোকের কিন্তু মৃত্যু হয়েছে। আসলে পানির তোরে কিন্তু তিনি ছিটকে গিয়ে কিন্তু আসলে সাগরে পড়ে কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটেছে। এর খবর পেয়েছি আমরা কথা বলেছিলাম মহিপুর থানা ইনচার্জ যিনি আছেন তার সাথে, যিনি আমাকে জানিয়েছেন আসলে তার যে বোনের পরিবারকে, বেড়িবাঁধের বাইরে বোনের পরিবারকে বাঁচাতে তার মালামাল সরিয়ে নিয়ে আসার জন্য গিয়ে কিন্তু তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যেটা আপনার মংলা সমুদ্র বন্দরের তীরে, আপনি জানেন যে সুন্দরবন সংলগ্ন এই এলাকায় সবসময় ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তো কিছু আগে বলতে 2-3 ঘন্টা আগে কিন্তু এখানে ভাটা শুরু হয়েছে, কিন্তু ভাটা শুরু হলেও কিন্তু সেই ভাটার কোনো নমুনা দেখা যাচ্ছে না। এইখানে বিভিন্ন জায়গায় কিন্তু পানি ঢুকে যাচ্ছে গ্রামের ভিতরে, যেহেতু পানির এতটা চাপ, এই চাপ থাকার কারণে কিন্তু এখানে আস্তে আস্তে করে গ্রামের ভিতরে পানি ঢুকে যাচ্ছে। এবং মনে হয় যে যখন সন্ধ্যার পরে যখন আঘাত আনার কথা, তখন আসলে অবস্থাটা কি হবে সেটা আসলে হয়তো আমাদের আরো বড় ধরনের কিছু হতে পারে। তো আমি দেখাচ্ছি আপনাকে যে এই যে পশুর নদীর তীর চিলা ঠিক বাজারের পাশে, এখানে কিন্তু একদম জোয়ারে যেমন পানি ছিল, এখনো কিন্তু সেরকম পানি, একদম অদূরে সুন্দরবন। তো সেক্ষেত্রে এখানে এখন কিছু মানুষ আপনার সাইক্লোন শেল্টারে যাওয়া শুরু করেছে দুপুরের পর থেকে, কিন্তু তার আগে কিন্তু আমরা দেখি নাই। আর এখানে সকালবেলা আমরা যখন লাইভ করেছিলাম, দর্শকদের জানিয়েছিলাম, তখন কিন্তু এই জায়গাটা অনেক ভালো ছিল। কিন্তু সময় যত যাচ্ছে পানির চাপ বাড়ছে, কখনো দমকা হাওয়া, কখনো টিপটিপ বৃষ্টি, এভাবে কিন্তু এই সময়টা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে গ্রামের ভিতরে আসলে পানি ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়েই কিন্তু আসলে
এই মংলাবাসী এখানে আছে। এই ছিল আপাতত এখানে সর্বশেষ খবর রেমাল নিয়ে। বিষয়টি জানাতেছিলাম যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে জোয়ারের পানির উচ্চতা বেড়েছিল সেটি কিন্তু এখন ভাটা লাগার পরে এখন কমতে শুরু করেছে। এই মুহূর্তে আসলে জোয়ারের পানির যে উচ্চতা সেটি কিন্তু নেই। বরগুনা পানি উন্নয়ন বোর্ড সূত্র যে বিষয়টি জানিয়েছে যে আজকে জোয়ারের পানি যে বরগুনার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী, বলেশ্বর নদীতে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। এতে কিন্তু নিম্ন অঞ্চল এবং নিম্ন অঞ্চলের যে ঘর বাড়ি, বসত ঘর এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে এবং বরগুনার আমতলী উপজেলার আরফাঙ্গাসী ইউনিয়নের পশুরবুনিয়া নামক একটি জায়গায় বাঁধ ভেঙে সেখানে ৪ থেকে ৫০০ ঘর বাড়ি প্লাবিত হয়েছে এবং কৃষি জমি প্লাবিত হয়েছে। আর যে বিষয়টা আমরা আগে থেকেই জানিয়ে রাখছিলাম যে এই ভাঙ্গা বাঁধ যদি অর্থাৎ ছুটে যায় বা সেখান থেকে যদি পানি ঢুকে পড়ে, প্রবেশ করে, তাহলে কিন্তু আসলে ফসলি জমি, ঘর বাড়ি সব কিছুই কিন্তু প্লাবিত হবে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আসলে হয়তো বড় অল্প কিছু ধান থাকলেও কিন্তু ওই যে মুগ ডাল এবং কিছু রবি শস্য রয়েছে সেগুলো কিন্তু এই পানিতে প্লাবিত হওয়ার কারণে সেগুলো কিন্তু একেবারেই আসলে নষ্ট হয়ে যাবে এবং সেগুলো আর কৃষকদের ঘরে উঠানোর মতো সুযোগ থাকবে না। আর যে বিষয়টি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু পানি না থাকলে, জোয়ারের পানি না থাকলেও সন্ধ্যার পরে যে জোয়ার হবে সেই জোয়ারে কিন্তু রাতে কিন্তু আবার প্লাবিত হবে এবং তখন যে কি হবে সেই বিষয়টি নিম্নাঞ্চলের মানুষ আতঙ্কে আছেন সে বিষয়টি নিয়ে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ।